বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। পোশাকেও আসছে পরিবর্তন। সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। আইন শৃঙ্খলার চরম অবনতির সঙ্গে জঙ্গিবাদের উত্থান নিয়ন্ত্রণ করতে 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাব। পরে অপরাধ রোধে ভূমিকার পাশাপাশি গুম খুনের মতো কর্মকাণ্ডের অভিযোগে বাহিনীটির সমালোচনাও ছিল। সবশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করে। 2025 সালে র্যাব পুনর্গঠন বিষয়ে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশে বদলে গেল র্যাবের নাম। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এটা দিয়েছে। এটার সাথে পোশাক পরিবর্তন হতে পোশাক অলরেডি পরিবর্তন করে আপনারাও কিন্তু একবার দেখানো হয়েছে। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে দিদি হয়তো পোশাকও গাইতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের আশা ছিল তাই নাম পরিবর্তন। আর স্বরাষ্ট্র সচিব বলেন, অনেকেই র্যাব নামটি খারাপ মনে করত। অনেকের আশা ছিল এই জন্য এটা পরিবর্তন। 1.5 বছর আগে কাজের মান দেখেন আর এখন যদি কাজের মান দেখেন, এটা পরিবর্তন অনেক আসে। ভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে, সুতরাং নির্বাচন নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।